নির্বাচনে দুটি দল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে কিছু আসন দখলের চেষ্টা করছে বলে দাবি করেছেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন তারা সরকারের উচ্চ পর্যায়ে বৈঠক করেছে যাতে বিএনপি ক্ষমতায় না আসতে পারে। তাদের একটি বড় দল আরেকটি তাদের বাচ্চা শব্দটি তিনি উল্লেখ করেছেন। তাদের নির্বাচনী প্রচারণা নেই বললেই চলে, অথচ তারা বলে তারা জিতবে। তারা কিভাবে এসব কথা বলছে? ইলেকশন ইঞ্জিনিয়ারিং কথা বলেছেন, আরেকটি বলেছেন যে একটি বড় দল একটি ছোট দল বাচ্চা দল, এনসিপির কথা বলেছেন। আপনি কিভাবে দেখেন তার বক্তব্যকে? না, তার সাপেক্ষে তো আমার কিছু দেখার দরকার নেই। আমি তো এমনিতেও দেখতে পাচ্ছি যে এখানে কি হচ্ছে। মির্জা আব্বাস সাহেব উনি বর্ষিয়ান রাজনীতিবিদ, বাট উনি বর্ষিয়ান, বাট ভুল তো সবারই আছে। পাঁচ আগস্টের পরে বাংলাদেশে বিপুল সংখ্যক বিএনপি নেতারা 15 বছরের ক্ষুধা নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন বাংলাদেশের জনগণের, আপামর জনসাধারণের, একদম সাধারণ খেটে খাওয়া মানুষের অর্থবিত্তের উপরে ঝাঁপিয়ে পড়েছেন। এগুলো আমরা একেবারে চাক্ষুষ দেখেছি লাইভ। সো তারপরেও আসলে বাংলাদেশের মানুষও আবার দেখা গেছে যে ইনফর্মাল ট্যাক্সেশনটা আমি একটু বলি, এটাকে আমাদের দেশে দেখা গেছে ফুটপাতে অনেক ধরনের দোকান বসে, বিভিন্ন এলাকায় মহল্লা ভিত্তিক কিছু দোকানপাট থাকে যেগুলো আসলে ইনফর্মালি থাকে, যেটার কোনো আসলে শামিয়ানা থাকে না, কোনো সিলিং থাকে না। সো এই যে প্রতিষ্ঠানগুলো, এইটা তো কোনো সরকারি যে ট্যাক্সেশন এটার আন্ডারে কিন্তু থাকে না, গভর্নমেন্টের ট্যাক্সেশনের বাইরে। সো আমাদের দেশের পলিটিশিয়ানরা যেহেতু আমাদের দেশের পলিটিক্যাল পার্টিগুলো সবই প্রায় বিএনপির পর থেকে যেগুলো হয়েছে সেগুলো আর এটার মধ্যে পড়বে না, কিন্তু তার আগের এগুলো সবই হচ্ছে গভর্নমেন্টের, যেমন মুসলিম লীগ থেকে পরে আওয়ামী লীগ হয়েছে, তাই না? সো এই যে এরা সবই কিংস পার্টি, বিএনপিও কিংস পার্টি, বাট আমি ওটার মধ্যে গেলাম না। কিন্তু এই যে গভর্নমেন্টের পৃষ্ঠপোষকতায় এবং ওই সময় ছিল হচ্ছে ব্রিটিশদের পৃষ্ঠপোষকতায় দল গড়ে উঠলে যে ধরনের সুবিধাভোগী হয়ে ওঠার ন্যাচারাল টেন্ডেন্সি থাকে, সেটা কিন্তু এই দলগুলোর মধ্যে এটা তারা ডিটেক্ট করতে পারেন না। এটা যে একটা ন্যাচারাল টেন্ডেন্সি এখানে এবং প্রশাসনিক টেন্ডেন্সি, এটা তারা ডিটেক্ট করতে না পেরে এটার মধ্যে গা ভাসিয়ে দিয়েছেন। সো আমাদের দেশে এই যে হাট বাজার এই যেগুলো ইনফর্মালি আছে, সেইগুলোকে কোনো ধরনের ট্যাক্সের রাজস্ব আদায়ের খাতের মধ্যে আনতে পারে নাই গভর্নমেন্ট, বা চায়ও নাই। কারণ গভর্নমেন্ট তো চালায় আবার পলিটিক্যাল পার্টিগুলোই। সো পলিটিক্যাল পার্টিগুলো একটা উপায় বের করেছে, যেহেতু তার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের পালতে হয়, পুষতে হয়। সো তারা যেটা একটা উপায় বের করেছেন ইনফর্মাল ট্যাক্সেশন, যেটাকে আমরা বলি চাঁদাবাজি। সো এই যে প্রতিষ্ঠানগুলো, এরা তো আসলে অবৈধভাবে অনেক সময় থাকে। তাহলে আপনি একই সাথে কিভাবে ইনফর্মাল ট্যাক্সেশন বন্ধ করবেন, আবার একই সাথে আপনি এদেরকেও রাখতে দিবেন? কারণ এই দোকানপাট থেকেও কিন্তু আমাদের দেশের একটা জনগোষ্ঠীর জামা কাপড় থেকে শুরু করে সবজি কম দামে কেনার একটা উপায় হয়। তাহলে আপনি এটা ইন টোটাল বন্ধ করতে পারবেন না। তাহলে এটার উপায়টা কি? যে আপনার হকার এবং যারা এই যে বিভিন্ন পর্যায়ের দোকান খুলে বসে, তাদেরকেও আপনার সরকারি আওতার মধ্যে আনতে হবে, যাতে একটা ফর্মাল ট্যাক্সেশন করা যায়। যদি তারা গভর্নমেন্টকে দেয়, তাহলে তারা আর পলিটিক্যাল পার্টিকে দেবে না, তাই না? আসলে কি তাই? গভর্নমেন্টকে দিলেও কি পলিটিক্যাল পার্টিকে দেওয়া লাগবে না? এটা তো তারা অনৈতিকভাবে করছে, এটা তো তারা জানে নাকি? জানে তো যারা করছে, এটা তো অনৈতিকভাবে করছে। অনৈতিকভাবে করে যখন চাঁদাটা পরিশোধ করেন, তার কিন্তু একটা মনে হয় যে আমি চাঁদা দিছি মানে এখানে থাকবো, এটা বলে না অনেকে? আপনি খুব শক্ত করে বলেন যে আমি চাঁদা দিছি মানে এখানে থাকবো, এটা তারা বলেন। এই যে পাওয়ার, এটা কোত্থেকে আসে? এটা আসে তার নাগরিকত্বের পাওয়ার থেকে। বলে ক্ষমতা থাকলে উঠায় দেখিস, ক্ষমতা থাকলে উঠায় দেখ। এইটা যদি গভর্নমেন্টকে সে দেয়, তাহলে সে গভর্নমেন্টের উপরে এই খবরদারিটা করবে। তার রাইটের জন্য গভর্নমেন্টকে সে প্রেসারাইজ করবে। গভর্নমেন্ট একটা লিগালাইজ বডি। পলিটিক্যাল পার্টি যে ইনফর্মাল ট্যাক্সেশন সিস্টেম, এটা কোনো লিগালাইজ বডি না। সো আপনাকে একটা ইলিগাল বডির উপরে সে আসলে খবরদারি একটা গায়ের জোরেই করতে পারবে, কিন্তু এটা রাইট থেকে করতে পারবে না, হিউম্যান রাইটসের জায়গা থেকে করতে পারবে না, সিটিজেন রাইটসের জায়গা থেকে করতে পারবে না। আমাকে এইটা থাকবে, এটাকে আপনার কমিয়ে আনতে হবে, কিন্তু এটাকে ট্রান্সফর্ম করতে হবে। যে এটা আপনি এটাকে যদি একজন হকার, আমাদের এই যে নিউ মার্কেট কেন্দ্রিক যে যারা বসেন, এখানে কিন্তু অনেক মেয়েরা হ্যারাসও হয়, আপনি বিভিন্ন ঘটনা দেখেছেন। সো তাদেরকে কিন্তু কোনো বিচারের আওতায় আনা যায় না, কারণ পলিটিক্যাল পার্টির নেতারা গিয়ে তাদেরকে সেভ করে নিয়ে আসেন।
সো এইটাও কিন্তু আপনি সমাধান করতে পারবেন। আমি যে বলি যে মানে নারীদেরকে আপনি সেকেন্ড ক্লাস সিটিজেন কিভাবে বানাচ্ছেন, আপনি বিভিন্ন পর্যায়ে আপনি আমাকে যে কোনো একটা আপনি টপিকে চমৎকার বলবেন, কথা বলেছেন। যে কোনো এটা একটা আমরা দেখি টপিক দেন, বিষয়গুলো। আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি নারীদেরকে সেকেন্ড ক্লাস সিটিজেন বানাচ্ছেন। এটা তো আর সরাসরি বলতে হয় না, আপনি নানান রকমের পলিসি দিয়ে নানান রকমের সিচুয়েশন ক্রিয়েট করে আপনি এটা করছেন। সো আমার কাছে মনে হয় যে ওনার সাপেক্ষে এটা বলার কিছু নাই, আপনাকে দেখতে হবে যে এটা সমাধানটা কোথায়। সো পলিটিক্যাল পার্টিগুলো যেটা করে, একজন এই জোটটা আসলে ওইভাবেই তৈরি হয়েছে যে বাইনারি একটা, একে অন্যকে দোষারোপ করে একজন আরেকজনের ভোট ব্যাংককে ইনক্রিজ করার চেষ্টা করে, যেটা বাংলাদেশের একটা স্ট্যাবলিশ সিস্টেম। আমি এটার বিপক্ষে থাকার চেষ্টা করতেছি আর কি। জি, So, আপনি মানে- আপনার অবস্থানেই আচ্ছা, ঠিক আছে, থাকবেন।